আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য ভিডিওটি করা, সেটি হলো অনেকেই আমাদের কাছে ফলসহ গাছ চেয়ে থাকেন। যেকোনো গাছ, এটা আঙ্গুর হোক, আনার হোক বা মালবেরি। তো ফলসহ গাছগুলো হয় কি সবসময় একটু দুর্বল বা ড্যামেজ হয়। যেমন দেখেন, এই গাছগুলোতে ফল রাখা হয়েছিল, মানে ফল ফেলে দেয়নি। কিন্তু এই যে এই গাছগুলো দেখতেছেন, এগুলো আমরা আজ থেকে প্রায় 12 থেকে 15 দিন হবে, 15 দিন আগে ফলগুলো ফেলে দিয়েছিলাম। তো ফল ফেলে দেওয়ার কারণে প্রত্যেকটা গাছ কতটা সুন্দর, হেলদি। প্রত্যেকটা গাছের চেহারা বা গাছের গ্রোথ বলেন, এটা কিন্তু অত্যন্ত আপনার দেখার মতো। প্রত্যেকটা গাছেরই একই অবস্থা। কিন্তু যেই গাছগুলোতে আমরা ফল ফেলে দেইনি, ফল রেখে দিছিলাম, তো এগুলো দেখেন মাত্র 2টা 3টা বা 4টা করে ফল আছে, কিন্তু গাছগুলোর অবস্থা কিন্তু বেশ খারাপ। গ্রোথ নিচ্ছে না, মানে হ্যাং হয়ে আছে অনেকটা। তো আসলে দেখা যায় কি, একটা গাছ নতুন করে যখন হয়, তার শিকড় কম থাকে, ছোট গাছের শক্তি কম থাকে। তো এই ছোট গাছে যখন আপনারা ফল রাখবেন, তখন দেখা যাবে যে মানে এই ফলকে ফল ফল মানে ফলের খাদ্য যোগান দিতে গিয়ে গাছের নিজের প্রতি কোনো খেয়াল থাকবে না, বা গাছের নিজের যে পাতা পল্লবের যে একটা বৃদ্ধি, এই বৃদ্ধি হবে না। এটা খাদ্য সংকট বা রস সংকটের কারণে। কিন্তু এই গাছগুলো কিন্তু তার কোনো খাদ্য যোগান দিতে হচ্ছে না। সে কিন্তু এই মাটি থেকে যত রস বা অনুখাদ্য যা সংগ্রহ করতেছে, সব কিন্তু এই গাছ গ্রহণ করতেছে। এই কারণে দেখেন এগুলো কীরকম সুন্দর গ্রোথ হচ্ছে, প্রত্যেকটা গাছ বাড়তেছে এবং সতেজ। কিন্তু এগুলো এক সময় এসে কিন্তু হ্যাং হয়ে গেছে। এ দেখেন খাদ্যের অভাবে এক সময় মাথায় এসে সে আর বড় হচ্ছে না। তো আশা করি এই বিষয়টা সবাই বুঝবেন। এগুলো আমরা ফলগুলো ফেলে দেবো ইনশাল্লাহ। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কলমের কিনা, বা কলম নিশ্চিত হওয়ার জন্য ফলসহ নিতে চান। তো আমরা যে কাজটা করতে চাই, ফলসহ গাছ না নিয়ে আপনার এই যে সুন্দর হেলদি গাছগুলো নেন, এতে ভালো হবে আপনাদের জন্য। তো আমাদের প্রত্যেকটা গাছই আসলে কলমের। এই যে কাটিং দেখলেই বোঝা যায় যে গাছটা কলমের, আসলে ফল দেখার প্রয়োজন হয় না। তবুও অনেক নতুন অনেক ক্রেতা থাকেন, বাগানি থাকেন, আপনারা কনফিউজ থাকেন যেটা আদৌ ফলসহ কিনা। তো আপনাদের এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটি করা। আর আপনারাও যে গাছ লাগাবেন, ছোট গাছ লাগাবেন, এক্ষেত্রে গাছ নির্দিষ্ট একটা সাইজ হওয়ার আগ পর্যন্ত কখনোই ফলন নেবেন না। তো এভাবে যদি গাছকে আগে ঝোপালো করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখেন ফলগুলো ফেলে দিলাম। ঝোপালো যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে গাছের ফলন বেশি হবে, অত্যন্ত ভালো ফলন হবে। আর ছোট থেকেই যদি 1টা 2টা করে ফল নেন, তাহলে গাছের বৃদ্ধি হতে অনেক বেশি সময় লেগে যাবে। দেখা যাবে যে 1টা 2টা ফল পাইলেও আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না, বা গাছকে যেরকম শেপ বা ঝোপালো করা দরকার ছিল, বা গাছ ঝোপালো হওয়ার কথা ছিল, এটা হবে না। তো এতে কি হবে, মানে আনুপাতিক হারে আপনার কিন্তু ফলন কম হবে। আর একটা গাছ যখন বড় হবে, ঝোপালো হবে 3-4 মাস পরে, তখন গাছের পর্যাপ্ত শিকড় থাকবে, তখন ফল নিলেও সমস্যা হবে না। কেন? তখন গাছ অতিরিক্ত রস বা অতিরিক্ত খাদ্য সরবরাহ করতে পারবে, মানে ফল দেওয়ার পাশাপাশি সে নিজের বৃদ্ধিও করতে পারবে। তো এই পরিমাণ সক্ষমতা গাছের হবে, শিকড়ের শক্তি হবে। তো এই বিষয়টি শুধু মালবেরি গাছের জন্য না, এটা পৃথিবীর যে কোনো গাছের জন্যই। গাছকে আগে বৃদ্ধি করে নেবেন। বিশেষ করে দীর্ঘস্থায়ী যে গাছ আছে, আপনার আঙ্গুর বলেন, বরই, আঙ্গুর, আনার, হ্যাঁ, মালটা, কমলা, সফেদা, পেয়ারা, 3 ফল, প্রত্যেকটা গাছ সুনির্দিষ্ট একটা সাইজ করে নেওয়ার পরে আপনারা গাছগুলোতে ফল নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এতে আপনাদের বাগান সুন্দর হবে, গাছের গঠন সুন্দর হবে, এবং ফলগুলো পরিপূর্ণ রূপ পাবে। কারণ ছোট একটা গাছে হয়তো এই ফলটা দেখেন কত ছোট সাইজ হয়েছে, বা এটা পাকলেও কিন্তু খুব বেশি বড় সাইজ হবে না, কারণ এই ছোট্ট গাছ তো অত বেশি খাদ্যের যোগান দিতে পারে না। কিন্তু এই গাছটা যখন অনেক মোটা হবে, 5-6 মাসের পুরাতন হবে, পর্যাপ্ত শিকড় থাকবে, তখন কিন্তু এই ফলের সাইজগুলো এরকম থাকবে না। প্রত্যেকটা ফলের সাইজ, গড় সাইজ হবে আপনার 1.5 ইঞ্চি, আর কোনোটা আপনার 2 ইঞ্চি প্লাস। আমি 2 ইঞ্চি 2 সুতা পর্যন্ত পেয়েছি, বা 2.25 ইঞ্চি যাকে বলা যায়, 2.25 ইঞ্চি পর্যন্ত আমি পেয়েছি এই তুর্কি মালবেরির সাইজ। আচ্ছা, যাই হোক, এই বিষয়টি আপনারা আশা করি মাথায় রাখবেন ইনশাল্লাহ। এবং এই বিষয়টা মাথায় রাখলে, এভাবে যদি গাছকে আপনারা বড় করতে পারেন, গাছের শেপ সুন্দর হবে, এবং বাগান করার ক্ষেত্রে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর আমার যে চ্যানেলটি আছে, অবশ্যই লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম।